অনেক বছর পর এক নতুন রূপে ফিরে এলে দীপা। এইবার সে হাতে নিয়েছে বিশাল অঙ্কের টাকা আর কিনে নিলে লাবণ্যস, এক প্রাচীন ব্যবসা প্রতিষ্ঠান যা তার শত্রু উর্মি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। এখন দীপা নিজের কৃতকর্মের প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনই উত্তেজনাপূর্ণ গল্প দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে। আদালতের রায় হল দীপার বিরুদ্ধে 12 বছরের কঠোর কারাদণ্ডে বন্দী হতে হবে তাকে। জেলের 4 দেয়াওয়ালের মাঝে কাটল তার সেই দীর্ঘ বছরগুলো। সেই সময় সূর্য বারবার চেষ্টা করল দেখা করার, কথা বলার, কিন্তু দীপা একবারও তার সাথে দেখা করল না, কথা বলল না। সে এক এক দিন এক এক রকম কঠোর তাই নিজেকে তৈরি করছিল। 12 বছর পর মুক্তি পেল দীপা, কিন্তু সে আর সেই দীপা নয় যে ছিল আগে। দিল্লির এক বড় ব্যবসায়ীর রূপে আত্মপ্রকাশ করল। দীপা ফিরে এসেছে শক্তিশালী, আরেকবার সবকিছু জয় করার জন্য। এদিকে দিল্লির আলো আধারে জমে উঠেছে এক বড় ব্যবসায়িক লড়াই। সূর্য, উর্মি আর জয় তিনজনই লাবণ্যসের মালিকানা নিয়ে লড়াই করছে। সেই শহরেই রূপাও, যার হৃদয় চলছে প্রতিশোধের আগুন। সে চায় সেনগুপ্ত পরিবারের হাত থেকে এই ডিল রক্ষা করতে হবে, তাই লুকিয়ে রেখেছে নিজের আসল পরিচয়। দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছে এই লড়াইয়ের জন্য, কিন্তু দীপা সব জানে। সে জানে উর্মি আর জয় কিভাবে লাবণ্যসকে এক ধ্বংসস্তূপে পরিণত করেছে। উর্মির ব্যবসায়িক ক্ষমতা নিরস, সে শুধুই লোভে চোখ মুছে ফেলেছে। জেলের ভেতরে থাকা দীপা সুযোগ নিয়ে লুটে নিয়েছিল কোম্পানি, কিন্তু ভালোভাবেই বুঝতে পারল না সেই দায়িত্ব পালন করা কত কঠিন। এখন উর্মি ও জয় সিদ্ধান্ত নিয়েছে লাবণ্যস বিক্রি করে দেয়ার। তাই বড় অঙ্কের টাকার বিনিময়ে দীপা হাজির হয় মিটিংয়ে। সে কিনে নেই লাবণ্যস জোরালোভাবে। উর্মি হঠাৎ বুঝতে পারে সে ভুল করেছিল। নতুন মালিক দীপা, যে আর আগের দীপা নয়। সামনে দাঁড়িয়ে আছে অবিশ্বাস্য দৃঢ়তায়। দীপার কণ্ঠে গর্জন, লাবণ্যস এখন আমার। এই কোম্পানিতে তোমার আর কোনো জায়গা নেই উর্মি। তুমি বুঝে নাও, তোমার শাসন এখানেই শেষ। এভাবেই দীপা ফিরে পায় তার হারানো সম্মান। শুধু নয়, শিক্ষা দিয়ে উর্মিকে, যা সে ভুলে যেতে চেয়েছিল।